মালিতে সামরিক শাসন চলতেছে, তবে মালিতে এই সামরিক শাসন টিকে থাকার জন্য কিন্তু রাশিয়ার একটা ভাড়াটের গ্রুপ আছে, যেটা হচ্ছে ওয়াগনার গ্রুপ। ওয়াগনার গ্রুপের মানুষটা এই মালিতে এসে তাদের সরকারের বিরুদ্ধে যারা যারা জিহাদ করতেছে বা যুদ্ধ করতেছে তাদেরকে হত্যা করতেছে বারবার। তবে এই হত্যার পিছনে, এই অভিযানগুলোর পিছনে কিন্তু তাদের একটা একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে যে আফ্রিকার সম্পদটা নিয়ে নেওয়া, কারণ আফ্রিকার মালি কিন্তু অনেক বড় একটা দেশ, অনেক সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ। তবে এটা ভুল, একটা জিনিস ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে ফুলানি জাতিগোষ্ঠীকে বারবার দুই দুই দেশে হামলা করতেছে। মনে করেন মালি এবং মালির রাশিয়া মিলে এখানকার জনসংখ্যাকে মারতেছে, and যারা বিপ্লবী বাহিনী বা যারা সরকারের বিরুদ্ধে তারাও কিন্তু জনসংখ্যাকে মারতেছে। তো বেশিরভাগ মারতেছে কে? রাশিয়ার আর মালির সৈন্যরা। তো এই কারণে যারা ওই যে বিপক্ষ যারা আছে, জেএনআইএম, তাদের দলে বারবার যুক্ত হচ্ছে বিভিন্ন নির্যাতিত মানুষ, বেশিরভাগ ফুলেলি জাতীয় গোষ্ঠী। তো ফুলেলি জাতীয় গোষ্ঠী নির্মূল করার অনেক আগে চিন্তা ভাবনা। তবে এর মাঝখানে একটা যে ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে মালির যে বিপক্ষের দুটো দল ছিল, একটা হচ্ছে যে জাতিগোষ্ঠীভাবে একটা দল, আর একটা হচ্ছে ইসলামিক দল। ওই দুই দল একসাথে হয়ে এখন আবার রাশিয়া এবং মালির বিরুদ্ধে যুদ্ধ করতেছে। কিন্তু রাশিয়া এই এত যুদ্ধ করার মাঝখানে রাশিয়া কিন্তু বারবার মনে করেন, আমি ডিল নিলাম, আমি এই শহরটাকে রক্ষা করবো, তো আমি 2-3 বছর শহরটা রক্ষা করতে পারলাম, আবার হারাই ফেলছে শহরটা, আবার অন্য দলের পক্ষে চলে যাচ্ছে। তো এর একটা ভালো একটা খারাপ ডিসব্যালেন্স, এবং এটা পুরা দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করতেছে, অ্যান্ড এটা একটা খারাপ ব্যাপার। তবে রাশিয়ার এরকম কাজ, আবার আমেরিকা বিভিন্ন জায়গায় সাহায্য করতেছে ইসলামিস্টদের। তো এই এত কিছু মাঝখানে শুধু একটা জিনিস অবাক করার বিষয়, সেটা হচ্ছে যে আফ্রিকার মানুষরা কি এইসব যুদ্ধে আজীবন মরে যাবে? কারণ আফ্রিকা বেশিরভাগের মানুষই এমন সিভিল ওয়ার, দেন তাদেরকে তুলে নেওয়া হয়েছে, তো এগুলোর কারণে তাদের বেশিরভাগ মারা মারা হচ্ছে, যেটা ইসলামিক আমলে এত ছিল না। বা ইসলামিক গোল্ডেন এজের সময় কিন্তু আফ্রিকা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছিল, আফ্রিকার মানুষটা, বারবারিয়ানটা। এবং তাদের নিজস্ব ইয়াও ছিল, সাম্রাজ্যও ছিল। এখন বর্তমান কি অবস্থা আফ্রিকার মানুষের? আসলে ইসলাম একটা একটা মাত্র ওয়ে পৃথিবীর, অ্যান্ড সব কিছু বাদ, এটা হচ্ছে প্রমাণ করে বারবার যে তারা ইসলামকে চায় এবং তাদের কি অবস্থা।